আর আমি জিদ্দাকে নিয়ে কি বলবো, আমি সত্যি নিজেই বুঝতে পারি না। মানে সিরিয়াসলি ফ্যান্সরা বলছে এরা এন্ড, বাট কিছু কিছু ফ্যান্সের খুব ভালো ভালো কিছু বক্তব্য রয়েছে। প্রীতম হালদার বোধহয়, হ্যাঁ, সে এরকম ধরনের একটা পোস্টার তৈরি করেছে এবং এটা শেয়ারও করেছে। আমরা জাস্ট পোস্টারটাকে একটু জুম ইন করে তোমাদেরকে দেখাচ্ছি। দিস ইজ আর জিদ্দার ফ্যানমেড পোস্টার। আমরা তো অনেক ধরনের জিনিসপত্র জিদ্দাকে বলি, এটা করো ওটা করো, সবই তো ইউটোপিয়ায় ভেসে বলি। জিদ্দা তো করে তো কিছুই না, মানে সামনাসামনি আসেও না কিছু বলা চলে। তো হনুমান সুপারস্টার জিৎ বলে একটা এসেছে, এবং কি বিষয় আমরা একটুখানি পড়ি। এখানে লেখা হয়েছে এরকম, বজরংবলী দাদাকে নিয়ে সিনেমা যদি বাংলায় হয় কোনো দিন, তাহলে সুপারস্টার জিৎ দাদাকে বেস্ট মানাবে এই চরিত্রে, বাকি আর অন্য কাউকে মানাবে না এই চরিত্রে। আমার বজরংবলী দাদাকে নিয়ে সিনেমাতে যাই হোক, এটা নিয়ে আবার একটা কন্ট্রোভার্সি হবে, এমন একটা লেখা লিখেছে। আমার এইগুলোই অপছন্দ। মানে ফ্যান্সরা না, নিজেদের সুপারস্টারকে সেলিব্রেট করতে গিয়ে অন্য কাউকে ছোট করো না, অন্য কোনো স্টারকে ছোট করো না। আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয়, কারণ তাতে লাভ কী আছে ভাই? তাদের লাভ তো কিছু নেই। যাই হোক, তো ইতিমধ্যে দাঁড়িয়ে এরকম ধরনের মাইথোলজিক্যাল ফিল্ম হওয়া কিন্তু খুব জরুরি, এবং খুব যে একটা বড় বাজেট হবে সেক্ষেত্রেও সেরকমটাও নয়। আই হোপ আমরা লিমিটেড বাজেটে এরকম একটা ফিল্ম বানিয়ে দিতে পারবো, এবং এ ধরনের একটা সিনেমা বানিয়ে আজকের দিনে যেভাবে রাইট উইং মানে দিকে রয়েছে আর কি সব কিছু, এটাই তো পারফেক্ট টাইম। আমার কাছে কথা হচ্ছে, জিদ্দার তো পারফেক্ট টাইম এখন নোট চেপে নেওয়ার। জিদ্দা কেন ঘুমিয়ে আছে আমি জানি না ভাই, সিরিয়াসলি বলছি। তো আজকে এরকম একটা বজরংবলী কেন্দ্রিক ছবি হতে পারে। আজকে জিদ্দা একটা সে সত্যি কথা বলছি, জিদ্দার কোনো অ্যাডভেঞ্চার ছবি নেই, প্রপার অ্যাডভেঞ্চার ফিল্ম, একটা অ্যাডভেঞ্চার ফিল্ম করতে পারে। ঠিক আছে, এই সমস্ত জিনিসপত্র করে জিদ্দা জানোই, দেখ ভাই, একটা অ্যানিমেলের মতন ছবি করতে পারে, একটা টক্সিকের মতন ছবি করতে পারে, যেগুলো নিয়ে একটু চ্যাটার তৈরি হবে, একটু কন্ট্রোভার্সি তৈরি হবে। তো এগুলো তো হতেই পারে ভাই, কেন হচ্ছে না আমি সেটাই বুঝতে পারছি না। আমি সত্যি বলছি, আমার কাছে কোনো উত্তর নেই কেন হচ্ছে না। আমাদের ইন্ডাস্ট্রির এত বড় সুপারস্টার, তিনি কেন এটা করবেন? এরম ধরনের পোস্ট তার ফ্যানেরাই বা কেন তাকে লিখবে? অনেকে বলছে ফ্যান্সরা পাশে থাকছে না। মানে ফ্যান্সরা নাকি, কোর ফ্যান্সরা নাকি, পুরনো ফ্যান্সরা নাকি পাশে থাকছে না। তুমি আমাকে বলো তো, এইটা আসছে আ মানে লেখা হচ্ছে এন্ড অফ অ্যান এরা, এটা লেখা হচ্ছে কেন? আর কোর ফ্যান্সরা কীভাবেই বা পাশে থাকবে? কতটা সময় অপেক্ষা করতে হচ্ছে ভাই? একটা ছবির অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, টিজার এসে গেছে দুটো, তারপরেও এখন অবধি ছবির রিলিজ ডেট জানা যাচ্ছে না, প্রমোশন নেই কোনো, জিদ্দার কোনো আতা পাতা নেই। দেবদাকে সব সময় কোথাও না কোথাও কোনো না কোনো জায়গায় দেখতেই পাওয়া যাচ্ছে। অনেকেই বলবে অ্যাভেলেবেল সুপারস্টার। ভাই অ্যাভেলেবেল সুপারস্টার হয়েও তো এত সাকসেসফুল, তাহলে তো ওরকম অ্যাভেলেবেল সুপারস্টার হওয়াই উচিত বলে আমার মনে করি। আর জিদ্দার এই নেচারটা এবার বদলাতে হবে বন্ধু, এটা অমিতাভ বচ্চনের যুগ আর নয়। এবার এসে আস্তে আস্তে মানে মার্কেট ধরতে হবে, তা নাহলে আর কি আছে ভাই, মনোপলি মার্কেট হয়ে যাচ্ছে দেবদার, আর কিছুই না। জিদ্দা তো মানে এন্ড অফ অ্যান এরা, এটা এটা আমি বলছি না, এটা জিৎ ঘোষ, এটা একটা জিদ্দার ফ্যান পেজ লিখছে। 100 বার করে এরকম ধরনের পোস্ট করছে তারা, কতটা দুঃখ থেকে, কতটা কষ্ট থেকে, কতটা আবেগ থেকে এ ধরনের জিনিসপত্র তারা করছে। এগুলো কি সত্যিই জিদ্দার চোখে পড়ছে না? ট্যাগ করে করে জিদ্দাকে লিখছে যে সে আর ফিরবে না। শুনে খুব খারাপ লাগছে তোমার অভিমান বাংলা ইন্ডাস্ট্রির ওপরে, কিন্তু আমরা কি দোষ করেছি? তোমার ফ্যান ছিলাম, আছি, থাকবো, এভাবে নিজেকে গুটিয়ে নিও না জিদ্দা। জানি না সত্যি কি জিদ্দার বাংলা ইন্ডাস্ট্রির ওপরে অভিমান যদি হয়েও থাকে, তাহলে ওয়াই? সেটা জিদ্দা ক্লিয়ার করে এসে বলুক যে ভাই আমার এই প্রবলেম হচ্ছে, আমি আর ছবি করবো না বাংলা ইন্ডাস্ট্রিতে, ব্যাস মিটে গেল। বাট কিছু তো একটা সলিউশনে আসা উচিত না? প্রবলেমস 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 চলেই যাচ্ছে কিন্তু হিসাব মতো। বাদ বাকি তোমাদের কার কি মতামত, এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।